খাল খননের জন্য মাটি কাটার ভ্যাকুম যাবে, তাই নিধন করা হচ্ছে শত শত গাছ। এতে হতাশ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছের যতটা সম্ভব ক্ষতি কম করে চলছে প্রকল্প। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃক্ষ নিধনের পর থেকেই চাঁদপুরের দুর্গাদি গ্রামের বিধবা নারী জাহানারা বেগমের এমন আহাজারি। শুধু জাহানারাই নয়, তার মতো আরও অনেকেই নিরুপায় হয়ে কাটছে শখের বাগান। আমি 3-4 দিন ঘুম যাই না। এই নারকেল গাছ বাঁচানোর লেগে আমার একটা নারকেল গাছে দাম 1500 টাকা রুচি। আমি এখানে কাজ করে যখন মাটি কাটবে তখন হচ্ছে আপনার যদি বেকু না ঘুরেতে পারে, এই জন্য সবাইকে বলা হয়েছে যে গাছগুলো কাটার জন্য। মেলা ক্ষয়ক্ষতি মানুষের গাছ কাটায় ইতিহাসবিহীন ঘটনা। মাটি কাটার ভ্যাকুম মেশিন যাবে, তাই চলছে শত শত গাছ নিধন। নিরুপায় হয়েই গাছগুলো কাটা হচ্ছে বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন কাণ্ডের ভিডিও ধারণ করতে গেলে যমুনা টিভির ক্যামেরা বন্ধ রাখার হুমকি দেয় ঠিকাদাররা। আমরা তো খালের উপরে দিয়ে বেকুটা নিতে পারি না, তো এই কারণে একটু সাইডে দিয়ে বেকুটা নিচ্ছি, যেহেতু আমাদের বেকুটার কোনো রকম যে খালটা কাটতে পারে। কমপ্লেন করছে যে আমাদেরকে একটু বেকুটা যাওয়ার মতন রাস্তা করে দেন, তো ওনারা করে দিচ্ছে। এটা ওনাদের সুবিধার জন্যই করছে। সচেতন মহল বলছে, ভেকু চলাচলের জন্য গাছ নিধন কোনোভাবেই কাম্য নয়। প্রয়োজনে বিকল্প উপায় অবলম্বন করতে হবে। খাল খনন করবে, পানি নাব্যতা নিশ্চিত করার জন্য করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বৃক্ষ নিধন করে ভিকুকে চালাতে গিয়ে আপনি গাছ কাটবেন, এটার কোনো মানে হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, গাছের যতটা সম্ভব ক্ষতি কম করে খাল খনন করা হচ্ছে। চলতি অর্থ বছরে 18টি প্যাকেজের মাধ্যমে প্রায় 50 কিলোমিটার খাল খনন করা হবে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।